चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न गाए रे दिशाहारा। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ইন্ট্রো দেখে তো বুঝতে পেরেই গেছো যে এই ভিডিওটা কবেকার। হ্যাঁ, একটু ব্যস্ততার জন্য ভয়েস দিয়ে এডিট করতে, পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো তোমরা বলো, তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে? আমার তো দারুণ কেটেছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে এখন স্নান টান করে চলে এসেছি আলতা পরতে। এই বছরে কিন্তু মায়েদের বাড়ি জামাই ষষ্ঠী হচ্ছে না। কোথায় হচ্ছে সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। সকাল থেকে সমস্ত কাজ ফাজ সেরে ফেলার পরেও কিন্তু আমরা জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম বেলা 12টার দিক করে। আমরা এতটাই ধোঁকো কোম্পানি, এতটাই আমাদের লেট হয়ে গিয়েছিল। আর এখনও কিন্তু বরমশাই ঘুম থেকে ওঠেনি, কারণ বরমশাই কালকে রাত্রিতে বলেই ঘুমিয়েছে যে তুমি রেডি হয়ে তারপর কিন্তু আমাকে ঘুম থেকে ওঠাবে, কারণ বরমশাইয়ের নাকি রেডি হতে 10 মিনিট টাইম লাগে আর আমাদের নাকি 10 ঘন্টা। তো তার জন্য কিন্তু বরমশাইকে সকাল থেকে অনেকবার ডাকার পরেও কিন্তু বরমশাই ঘুম থেকে ওঠেনি। ও বলছে তুমি আগে রেডি হয়ে নাও, তারপর আমি ঘুম থেকে উঠবো। তো চলো এখন আমি আলতাটা পরে নিই, তারপর আমার যে টুকিটাকি গয়না আছে সেইগুলো পরে কিন্তু একবারে রেডি হয়ে নিই। তো তোমরা অনেকেই ভাবতে পারো জামাই ষষ্ঠীতে যাচ্ছি, দিদিভাই কি মায়েদের জন্য কিছু কিনে নি? ওই কিছুই তো শেয়ার করলো না। আসলে হ্যাঁ, কিনেছি। তোমাদের আগের যে ভিডিওতে বলেছিলাম যে বরমশাই বাড়ি এসেছে 5-6 দিন হয়ে গেল, তার ফাঁকেই কিন্তু গিয়েছিলাম একদিন মার্কেটিং করতে। তো আগের ভিডিওতে তোমাদের আর কিছু শেয়ার করিনি, তো সবটাই তোমাদেরকে শেয়ার করব আজকের এই ভিডিওটাতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো এখন কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। প্রথমেই বলেছিলাম যে আমরা এত ধোঁকো কোম্পানি, প্রচণ্ড লেট করে ফেলেছিলাম। আর বাড়ি থেকে কিন্তু উপরি ফোন আসছিল যে কখন আসবি। আর এখন যে ভিডিওটা করছি না, তো এখন আমি ফাঁকা রাস্তা দেখে ভিডিও করছিলাম, নাহলে সেদিনকে এতটা পরিমাণে রাস্তায় ভিড় হয়েছিল বলার মতো নয়। তো ফাঁকা রাস্তা দেখে আমি কিন্তু ভিডিওটা করে নিচ্ছিলাম। আর চলো তোমাদেরকে কিন্তু আমাদের ফুল লুকটা শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি। আমাদের দুজনকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এত গরমে কিন্তু মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, আর আমাকে তো একটু গরমেই প্রচণ্ড পরিমাণে ঘাম দেয়। তো তারপর কিন্তু চলে এসেছিলাম মায়েদের বাড়িতে। এবার ভাবছো তো মায়েদের বাড়িতে আসবো না বলেও তারপরে কেন মায়েদের বাড়িতে আসলাম। তো এবার তোমাদেরকে বলি, এই বছরে জামাই ষষ্ঠীটা হবে আমার মামার বাড়িতে। মামাদেরও নেমন্তন্ন করেছে, তার কারণে কিন্তু আমরা যাব সবাই মিলে মামাদের বাড়ি। আর মাও কিন্তু তার জামাইকে মামাদের বাড়িতেই জামাই ষষ্ঠী করবে। বাপি আর মা কিন্তু সকালেই মামাদের বাড়ি চলে গেছে, যেহেতু অনেক কাজ আছে আজকে। আর বোন ঘরে ছিল, তার জন্য কিন্তু বোনকে আনতে এসেছিলাম মায়েদের বাড়ি, ওই জন্যই কিন্তু মায়েদের বাড়িতে আসা। আর আসা মাত্রই কিন্তু তার ছোট্ট শালীরা জামাইবাবুকে একবারে ছেঁকে ধরেছে। বেশি কিছু নয়, তাদেরকে গাড়ি করে ঘুরতে নিয়ে যেতে হবে। এবার বোঝো ঠেলা, জামাই ষষ্ঠী খেতে যাবে না ছোট শালীদের আবদার মেটাবে। আমার বাড়ির বা আমার বংশের আমি যেহেতু প্রথম বড় মেয়ে, তার কারণে কিন্তু আমার বর্মশাইয়ের অনেক ছোট শালী আছে। তো আমি বর্মশাইকে বললাম যে তুমি ওদেরকে নিয়ে খানিকটা এগিয়ে যাও, আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো তারপর কিন্তু ফাইনালি চলে এসেছিলাম মামার বাড়িতে। আর এসেই কিন্তু ড্রেস চেঞ্জ করে মামি দিয়েছিল শরবত, তো সেটা খেয়েই কিন্তু এখন তোমাদের সঙ্গে বসে গেছি। যে মামি, দিদা আর মায়ের জন্য কাপড় কিনেছি সেইগুলোই তোমাদেরকে একটু খুলে দেখাবো। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু কোনো ষষ্ঠী পুজো হয় না। এই জামাই ষষ্ঠী উপলক্ষে পুজো হয় না কেন বলছি, কারণ
আমি ফোনেতে দেখেছি জামাই ষষ্ঠীর দিনে অনেক জায়গাতেই কিন্তু কি একটা পুজো হয়। তো জানি না কি পুজো হয়, আমাদের এদিকে হয় না, আমি তার জন্য কিন্তু বলতেও পারবো না। আর এই কাপড়টা কিন্তু নিয়েছিলাম আমার দিদার জন্য। কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এদিকে কিন্তু জামাইকে মালা ঘুমসি পরিয়ে ফোঁটা দেওয়া হয়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমাদের এদিকে কিভাবে জামাই ষষ্ঠী হয়। তো প্রথমে যে কাপড়টা দেখালাম ওটা তো বললাম দিদার কাপড়, আর এই কাপড়টা হচ্ছে মামির কাপড়। তো আমার মামির জন্য আর মায়ের জন্য কিন্তু আমি একই রকম কাপড় নিয়েছিলাম, মানে একই কাপড়, খালি জাস্ট কালারটা আলাদা। তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না কাপড়গুলোর নাম। তো তোমরা জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে। ক্যামেরার পেছনে কিন্তু তোমাদের দাদা ভাই, আমার মা, বাবা, দিদা, মামি, আমার ছোট্ট ভাই, বোন সবাই কিন্তু ছিল। আর ওরা বলছিল কিন্তু তুই মুখে বলে ভিডিও কর যে দেখো গাইস এটা আমার দিদার কাপড়, মায়ের কাপড়, মামির কাপড়, এরকম করে ভিডিও কর, আমরা দেখবো তুই কিভাবে ভিডিও করিস। তো আমি মামিদের দিকে বলছিলাম যে না, আমি ওরকম করে ভিডিও করতে পারবো না, এখনও কিন্তু আমার লজ্জাটা তেমনভাবে কাটেনি। তো আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো। আর এই যে এটা হচ্ছে আমার মায়ের কাপড়। মামির কাপড়টা ছিল হলুদ আর লালের মধ্যে, আর মায়ের কাপড়টা কিন্তু আকাশি আর গোলাপির মধ্যে, তোমরা তো দেখতেই পেলে। আর কাপড়গুলোর দাম নিয়েছিল 1600 টাকা করে। কাপড়ের সঙ্গে কিন্তু সায়া ব্লাউজ নিয়েছিলাম, আর আমার মামার জন্য একটা জামা নিয়েছিলাম। তো জামাটা তোমাদেরকে দেখাই, তার আগে বলি থাম্বনেলে দিয়েছি মামার বাড়ি ষষ্ঠীতে গিয়ে পড়েছিলাম এক বিপদে। কি বিপদে পড়েছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো এই যে একটু আগে যে ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে দেখতে পেলে, সেটা হচ্ছে আমার ছোটো মামার ছোট ছেলে। বিয়ের পর থেকে মামার বাড়ি খুবই কম যাওয়া হয়। বড়মশাই যখন বাড়ি আসে তখন কিন্তু আধা ঘন্টা বা একবেলার জন্য মামার বাড়ি যায়। তার কারণে কিন্তু আমার ছোটো মামার ছোট ছেলে খুব বেশি আমাদেরকে ভালো করে চেনে না। তো ষষ্ঠীতে যাওয়ার পর থেকে কিন্তু একদমই আমার কাছে আসছিল না। কারণ এই যে এই ছেলেটার কথাই তোমাদেরকে বলছি, কারণ যেহেতু চেনে না আমাদেরকে, তার জন্য কিন্তু একদমই আসছিল না। আর ও চেনে ওর ঠাম্মাকে খুব ভালো করে, মানে আমার দিদাকে, ও ওর ঠাম্মাকে খুব ভালোবাসে। তো আমি এখন গিয়ে বলেছি যে এটা আমার দিদা, আমি আমার দিদাকে বাড়ি নিয়ে চলে যাব। সেই দেখে তো ওর কি কান্না। তো সারা দিনটা মামার বাড়ি ছিলাম, একবারও কিন্তু আমার কোলে আসেনি। তো আমাকে যখনই দেখছে তখনই কিন্তু ও কান্না করে দিচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের কাছে অনেক পরে ভুলিয়ে ভালিয়ে গিয়েছিল, কিন্তু আমার কাছে একবারও কিন্তু আসেনি। তারপর কিন্তু আমার দিদা আমার বাপিকে জামাই ষষ্ঠী করে নিচ্ছিল মালা ঘুমসি পরিয়ে ফোঁটা দিয়ে। আর ফোঁটা দেওয়ার সময় কিন্তু আমার মামি রান্না করেছিল লুচি, সামই, ঘুগনি, 5 রকম মিষ্টি, 5 রকম ফল। তো দিদা কিন্তু আগেই মালা ঘুমসিটা পরিয়ে দিয়েছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এবার কিন্তু আমার মামি আর আমার মা তোমাদের দাদা ভাইকে জামাই ষষ্ঠীটা সেরে নেবে। আমার মামি কিন্তু মালা ঘুমসিটা পরিয়েছিল, আর আমার মা কিন্তু ফোঁটা দিয়েছিল। আর আমার মামি কিন্তু তোমাদের দাদা ভাইকে ফোঁটা দেয়নি, কারণ তোমাদের দাদা ভাইয়ের থেকে আমার মামি কিন্তু বয়সে অনেকটা একটু ছোট, তার কারণে কিন্তু মামি ফোঁটা দেয়নি, মামি একটা মিষ্টি খাইয়ে দিয়েছিল। এবারেরটা নিয়ে কিন্তু বর্মশাই 3 বছর জামাই ষষ্ঠী হয়ে গেল। তো তোমাদের কত বছরের জামাই ষষ্ঠী অবশ্যই কিন্তু কমেন্ट করে জানিও। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। জামাই ষষ্ঠীতে গিয়ে জামাইকে কেন রাস্তার ধারে বসিয়ে রেখেছিল, কি এমন হয়েছিল? আসলে জামাই ষষ্ঠীর দিনকে কিন্তু আমাদের এদিকে বেশ ভালোই গরম পড়েছিল। আর আমার মামাদের ঘরটা যেহেতু উপরে ঘর নিচে দোকান, তার কারণে কিন্তু গরমটা ভালোই ছিল। ওই জন্য আমরা কিন্তু সবাই মিলে মামাদের ঘরের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে কিন্তু বসেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এদিকে মা, বোন, দিদা, তোমাদের দাদা ভাই, ওই তো ওইদিকে আমার মামার ছেলে, সবাই কিন্তু আছে। আর এইদিকে কিন্তু বেশ
গাছপালা থাকার জন্য কিন্তু অনেকটাই হাওয়া দিচ্ছিল। আর ওদিকে কিন্তু আমার মামার ছেলে একটা ছোট ডাল কেটে নিয়ে কিছু গরু বাঁধা ছিল তাকেই কিন্তু খাওয়াতে যাচ্ছিল, আর ওতে বেশ ও মজা পাচ্ছিল। আর দুপুরবেলা মামি রান্না করেছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা, 2 রকম মাংস, চিংড়ি মাছের মালাইকারি, দই পটল, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই কিন্তু মামি করেছিল। যেহেতু আমি চাটনি, পাঁপড়, মিষ্টি খাই না, ওইগুলো কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আর বরমশাইয়ের কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল, তারপর কিন্তু আমরা খেতে বসেছিলাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবো। তো আজকের মতো টাটা।